ইউরোপের প্রাণকেন্দ্র নেদারল্যান্ডসে নেমে এসেছে তীব্র পানি সংকট। প্রখর খরায় শুকিয়ে যাচ্ছে দেশটির প্রধান নদীগুলো। জার্মানি থেকে নেদারল্যান্ডসে প্রবেশের মুখে লোবিথ পয়েন্টে রাইন নদীর পানি পৌঁছেছে ইতিহাসের সর্বনিম্ন স্তরে। পরিস্থিতির ভয়াবহতায় দেশজুড়ে জারি হয়েছে লেভেল 2 পানি সতর্কতা। আর্নহেম ও নিজমেগেন অঞ্চলে নদীগুলোর পানি কমে উন্মুক্ত হয়ে পড়েছে বিশাল তীরবর্তী এলাকা। নদীর প্রধান শাখা ওয়াল এর তলদেশে আটকে গেছে বহু হাউসবোট। পানি নেমে যাওয়ায় সংকীর্ণ হয়ে পড়েছে নৌযান চলাচলের পথও। গত 16 জুলাই পরিস্থিতিকে প্রকৃত পানি সংকট হিসেবে ঘোষণা করে ডাচ সরকার। পানি সংরক্ষণ ও নদীপথে লবণাক্ত পানির অনুপ্রবেশ ঠেকাতে পাম্প ব্যবহার সহ নদীর বাঁধগুলো পুনর্নির্ধারণ করা হচ্ছে। কিছু কিছু অঞ্চলে পানি উত্তোলনে দেওয়া হয়েছে বিধিনিষেধ। তবে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে বাসাবাড়িতে খাবার পানি সরবরাহ এখনও নিরাপদ। এই খরার সরাসরি প্রভাব পড়েছে ইউরোপের অভ্যন্তরীণ বাণিজ্যে। নদী তলদেশে আটকে যাওয়ার ঝুঁকিতে মালবাহী জাহাজগুলোকে স্বাভাবিকের চেয়ে অনেক কম পণ্য নিয়ে চলাচল করতে হচ্ছে। ফলে ইউরোপের অন্যতম ব্যস্ত এই জলপথে দেখা দিয়েছে চরম পরিবহন জট। রয়্যাল নেদারল্যান্ডস মিটিওরোলজিক্যাল ইনস্টিটিউট জানিয়েছে, এই খরা কেবল নেদারল্যান্ডসের একার নয়, পুরো ইউরোপের। মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণেই তাপমাত্রা বাড়ছে। দ্রুত বাষ্পীভবন ঘটে শুকিয়ে যাচ্ছে মাটির আর্দ্রতা, আর তার ফলেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে এই সংকট। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।